ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকের এই শুভ দিনে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে অংশটি পাঠ করব, সে অংশটি মূলত এই তারিখ সম্বলিত। আজকে 15ই মার্চ তারিখ, ইংরেজিতে, যদিও বাংলায় পয়লা চৈত্র। সে বছর 1886 সালে 15ই মার্চ তারিখে ছিল 3রা চৈত্র। এই দিনটির কথা আমরা পড়ব, তবে তার আগের দিনটির কথা, 14ই মার্চের কথা একটু পড়তে হবে, কারণ 14ই মার্চের সঙ্গে সঙ্গতি রেখে 15ই মার্চের বিবরণী লিপিবদ্ধ হয়েছে। সেবারও এই 15ই মার্চ সোমবার ছিল। তার আগের দিন 14ই মার্চ, 2রা চৈত্র, ফাল্গুন শুক্লা নবমী তিথি। আমরা এইখান থেকে পড়তে আরম্ভ করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে রহিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর অসুস্থ। উপরের হলঘরে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। নরেন্দ্র ও রাখাল দুইজনে পদসেবা করিতেছেন। মণি কাছে বসিয়া আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া তাহাকে পদসেবা করিতে বলিলেন। মণি পদসেবা করিতেছেন। আজ রবিবার 14ই মার্চ 1886, 2রা চৈত্র, ফাল্গুন শুক্লা নবমী। গত রবিবারে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাগানে পূজা হইয়া গিয়াছে। গত বর্ষে জন্ম মহোৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করিয়া হইয়াছিল। এবার তিনি অসুস্থ। ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়া আছেন। পূজা হইল, নামমাত্র উৎসব হইল। ভক্তেরা সর্বদাই বাগানে উপস্থিত আছেন ও ঠাকুরের সেবা করিতেছেন। শ্রী শ্রী মা ওই সেবায় নিশিদিন নিযুক্ত। ছোকরা ভক্তেরা অনেকেই সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু প্রভৃতি। বয়স্ক ভক্তেরা মাঝে মাঝে থাকেন ও প্রায় প্রত্যহ আসিয়া ঠাকুরকে দর্শন করেন বা তাহার সংবাদ লইয়া যান। তারক, সিথির গোপাল ইহারাও সর্বদা থাকেন। ছোট গোপালও থাকেন। ঠাকুর আজও বিশেষ অসুস্থ। রাত্রি 2 প্রহর। আজ শুক্লপক্ষের নবমী তিথি। চাঁদের আলোয় উদ্যানভূমি যেন আনন্দময় হইয়া রহিয়াছে। ঠাকুরের কঠিন পীড়া। চন্দ্রের বিমল কিরণ দর্শনে ভক্ত হৃদয়ে আনন্দ নাই। যেমন একটি নগরীর মধ্যে সকলই সুন্দর, কিন্তু শত্রু সৈন্য অবরোধ করিয়াছে। চতুর্দিক নিস্তব্ধ। কেবল বসন্ত অনিল স্পর্শে বৃক্ষপত্রের শব্দ হইতেছে। উপরের হলঘরে ঠাকুর শুইয়া আছেন। ভারী অসুস্থ। নিদ্রা নাই। 2-1টি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন। কখন কি প্রয়োজন হয়। একবার তন্দা আসিতেছে ও ঠাকুরকে নিদ্রাগত প্রায় বোধ হইতেছে। একই নিদ্রা না মহাযোগ। যস্মিন স্থিতো ন দুঃখেন
গুরুনাপি বিচাল্যতে। একই সেই যোগাবস্থা। মাস্টার কাছে বসে আছেন, ঠাকুর ইঙ্গিত করিয়া আরও কাছে আসিতে বলিতেছেন। ঠাকুরের কষ্ট দেখিলে পাষাণ বিগলিত হয়। মাস্টারকে আস্তে আস্তে অতি কষ্টে বলিতেছেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি, সবাই যদি বলো যে এত কষ্ট তবে দেহ যাক, তাহলে দেহ যায়। কথা শুনিয়া ভক্তদের হৃদয় বিদীর্ণ হইতেছে। যিনি তাহাদের পিতা মাতা রক্ষাকর্তা তিনি এই কথা বলিতেছেন। সকলে চুপ করিয়া আছেন। কেহ ভাবিতেছেন এরই নাম কি ক্রুসিফিকশন, ভক্তের জন্য দেহ বিসর্জন। গভীর রাত্রি, ঠাকুরের অসুখ আরও যেন বাড়িতেছে। কি উপায় করা যায়? কলিকাতায় লোক পাঠানো হইল। শ্রীযুক্ত উপেন্দ্র ডাক্তার আর শ্রীযুক্ত নবগোপাল কবিরাজকে সঙ্গে করিয়া গিরিশ সেই গভীর রাত্রে আসিলেন। ভক্তেরা কাছে বসে আছেন। ঠাকুর একটু সুস্থ হইতেছেন, বলিতেছেন, দেহের অসুখ তা হবে, দেখছি পঞ্চভূতের দেহ। গিরিশের দিকে তাকাইয়া বলিতেছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও নিজের মূর্তি দেখছি। পরদিন সকালবেলা, আজ সোমবার ৩রা চৈত্র ১৫ই মার্চ ১৮৮৬, বেলা ৭টা-৮টা হইবে। ঠাকুর একটু সামলাইয়াছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কহিতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাস্টার, লাটু, শিথির গোপাল প্রভৃতি। ভক্তদের মুখে কথা নাই। ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন। যেমন একবার দেখেছিলাম, মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখছি সেই কামার, সেই বলি, সেই হরিকাঠ, সেই হাড়িকাঠ হয়েছে। ঠাকুর কি বলিতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন। ঈশ্বরী কামার, বলি, হাড়িকাঠ হইয়াছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবে বিভোর হইয়া বলিতেছেন, আহা আহা। আবার সেই ভাবাবস্থা। ঠাকুর বাহ্যশূন্য হইতেছেন। ভক্তেরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্বাবস্থা। ঠাকুরের এই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তেরা অবাক হইয়া রহিয়াছেন। লাটুর দিকে তাকাইয়া আবার বলিতেছেন, ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, তিনি অর্থাৎ ঈশ্বরই মাথায় হাত দিয়ে যেন রয়েছেন। ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন। যেমন শিশুকে আদর করে সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন, তাহাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টারকে বলিতেছেন, শরীরটা কিছুদিন থাকত, লোকেদের চৈতন্য হতো। ঠাকুর আবার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না।
ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে। সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নাই। রাখাল সস্নেহে, আপনি বলুন যাতে আপনার দেহ থাকে। শ্রীরামকৃষ্ণ, সেই ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, যেন কি ভাবিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র রাখাল আদি ভক্তের প্রতি, আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, তুমি হৃদয়ের ভিতর থাকো। যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করিতে চাইলেন, এমনি ব্যাকুলতা, যেমন বেড়াল আঁচড় পাঁচড় করে, তখন কিন্তু আর বেরোয় না। রাখাল ভক্তদের প্রতি মৃদুস্বরে গৌর অবতারের কথা বলছেন। ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন, নিজের হৃদয়ে হাত রাখিলেন। কি বলিবেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদিকে। এর ভিতর দুটি আছেন, একটি তিনি। ভক্তেরা অপেক্ষা করিতেছেন আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? ভক্তেরা চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কারেই বা বলবো, কেই বা বুঝবে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল, তাই আমাদের আপনি যেন ফেলে না যান। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে, গান গাইলে, আবার হঠাৎ চলে গেল। এলো গেল, কেউ চিনলে না। ঠাকুরের ও সকলের ঈষৎ হাস্য। কিয়ৎক্ষণ চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই। একবার বলি, আর যেন আসতে না হয়। তবে কি, একটা কথা আছে, নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না। আর যে দেহ ধারণ করা, এটি ভক্তের জন্য। ঠাকুর ভক্তের নৈবেদ্য, ভক্তের নিমন্ত্রণ, ভক্তর সঙ্গে বিহার ভালোবাসেন, এই কথা কি বলিতেছেন? ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বলে, ঠাকুর, তুমিও আমায় ছৌ নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, কি তুমি বিচার করো? শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্য রজ তম 3 গুণ, কোনো গুণে লিপ্ত নয়। ব্রহ্ম কি রূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। নরেন্দ্র, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, গুণাতীত, মায়াতীত,
অবিদ্যামায়া বিদ্যামায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন অবিদ্যা, জ্ঞান বৈরাগ্য ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যামায়া রেখেছিলেন। তুমি আর এরা যে আমার জন্য ভাবছ, এই ভাবনা বিদ্যামায়া। বিদ্যামায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। যেমন সিঁড়ির উপরের পৈটে, তারপরে ছাদ। কেউ কেউ ছাদে পৌঁছানোর পরও সিঁড়িতে আনাগোনা করে। জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখে লোকশিক্ষার জন্য, আবার ভক্তি আস্বাদ করবার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য। নরেন্দ্রাদি ভক্তেরা চুপ করিয়া আছেন। ঠাকুরকে এ সমস্ত নিজের অবস্থা বলিতেছেন। নরেন্দ্র: কেউ কেউ রাগে আমার উপর, ত্যাগ করবার কথায়। শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে: ত্যাগ দরকার। ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন, একটা জিনিসের পর যদি আর একটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না? একটা না সরালে আর একটা কি পাওয়া যায়? নরেন্দ্র: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদু স্বরে: সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? নরেন্দ্র: সংসার ত্যাগ করতে হবেই। শ্রীরামকৃষ্ণ: যা বললুম, সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? তবে মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়। কারু কারু একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা, রাখাল মাস্টার প্রভৃতির ঈষৎ হাস্য, সেই ইচ্ছাটুকু হয়ে গেল। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, খুব। নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন, খুব কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: খুব ত্যাগ হয়ে আসছে। নরেন্দ্র ও ভক্তেরা চুপ করিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার রাখাল কথা কহিতেছেন। রাখাল ঠাকুরকে সহাস্যে: নরেন্দ্র আপনাকে খুব বুঝছে। ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, হ্যাঁ, আবার দেখছি অনেকে বুঝছে। মাস্টারের প্রতি না আগা? মাস্টার: আজ্ঞা হাঁ। ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখাল আদি ভক্তদিগকে দেখাইতেছেন। প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন, তারপর মণিকে দেখাইলেন। রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন। রাখাল সহস্রে শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনি বলছেন নরেন্দ্রের বীর ভাব আর এর সখী ভাব। ঠাকুর হাসিতেছেন। নরেন্দ্র সহাস্যে: ইনি বেশি কথা কন না আর লাজুক, তাই বুঝি বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে: আচ্ছা, আমার কি ভাব? নরেন্দ্র: বীর ভাব, সখী ভাব, সব ভাব। ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন। হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদিগকে: দেখছি এর ভিতর থেকেই যা কিছু। নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, কি বুঝলি? নরেন্দ্র: যা কিছু, অর্থাৎ যত শ্রেষ্ঠ পদার্থ সব আপনার ভিতর থেকে। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে: দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র সুর করিয়া গাহিতেছেন। নরেন্দ্রের ত্যাগের ভাব গাহিতেছেন। নলিনী দলগত জলমতি তরলম
তদপদ জীবনম অতিশয় চপলম সনমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতি ভবার্ণব তরণে নৌকা। দু এক চরণ গানের পরই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, ও কি ওসব ভাব অতি সামান্য। নরেন্দ্র এইবার সখী ভাবের গান গাহিতেছেন। কাহে সই জিয়ত মরত কি বিধান, ব্রজ কি কিশোর সই কাহা গেল ভাগই, ব্রজজন টুটায়ল পরাণ। মিলি সই নাগরী ভুলি গই মাধব, রূপবিহীন গোপ কুঙ্গারী। কো জানে পিয়সই রসময় প্রেমিক, হেন বধূ রূপ কি ভিখারি। আগে নাহি বুঝনু রূপ হেরি ভুলনু, হৃদি কইনু চরণ যুগল। যমুনা যমুনা সলিলে সই অবতনু ডারব, আন সখী বখিব গরল। কিবা কানন বল্লরী গলবেরি বাঁধই, নবীন তমলে দিব ফাঁস। নহে শ্যাম 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 শ্যাম, শ্যাম নাম জপই ছাড়তনু করিব বিনাশ। গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন। ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাশ্রু পড়িতেছে। নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাইতেছেন। তুমি আমার আমার বধূ, কি বলি কি বলি তোমায় বলি নাথ। কি জানি কি বলি আমি অভাগিনী নারী জাতি। তুমি হাত কি দাঁড়াপান মাথ কি ফুল, তোমায় ফুল করে কেশে পরব বধূ। তোমায় কবরীর সনে লুকায়ে লুকায়ে রাখব বধূ। শ্যামফুল পড়িলে কেউ নখতে নাড়বে, তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল। তোমায় শ্যাম অঞ্জন করে এঁখে পরব বধূ। শ্যাম অঞ্জন পড়েছি বলে কেউ নখতে নাড়বে। তুমি অঙ্গ কি মৃগমদ গিম কি হার, শ্যাম চন্দন মাখি শীতল হব বধূ। তোমার হার কণ্ঠে পরব বধূ। তুমি দেহ কি সর্বস্ব গেহ কি সার, পাখি কো পাক मीन को पानी, तैसे हम বধূ তুয়া মানি। এই দুই দিনের বর্ণনাতে ঠাকুর কয়েকটি ভাব দিয়েছেন। এক নম্বর হচ্ছে তার নিজ স্বরূপ তিনি প্রকট করছেন। এই বছরই 1886 সালের 1 জানুয়ারি তারিখে ভক্তদের কাছে তিনি নিজ স্বরূপ প্রকাশ করেছিলেন। যে দিনটি আত্মপ্রকাশে অভয়দানের দিন বলে পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে উল্লেখ করেছেন। ভক্তেরা যে দিনটিকে কল্পতরু দিবস বলে। এই দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ তার নিজের ভাষায় হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। একটা হাঁড়িতে কিছু আছে, সবাই জিজ্ঞেস করছে কি আছে কি আছে। কতজনকে আলাদা করে বলবে? সেই লোকটি হাটে গিয়ে লোক যখন সবাই একত্রিত হয়েছে সেইখানে হাঁড়িটি ভেঙে দেখিয়ে দিল তার ভিতর কি আছে। ভগবান শ্রীরামকৃষ্ণ যেহেতু নররূপ ধারণ করেছেন, নরদেহের যে সীমা সেটিকে তিনি নিজে স্বীকার করে নিয়েছেন এবং তার এরকম একটি ইচ্ছাই থাকে যে নরদেহ ধারণ করলেও যাতে মানুষ তাকে বুঝতে না পারে, তিনি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। যেমন বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, না হং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। এই যোগমায়ার দ্বারা তিনি নিজেকে আবৃত করে রাখার ফলে মানুষ বুঝতে পারছে না। কেউ ভাবছে ইনি বুঝি সিদ্ধ সাধক, কেউ ভাবছেন শুধুমাত্র সাধক, কেউ ভাবছেন ইনি সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়েছেন। যার যেরকম ক্ষমতা সেই অনুসারে মানুষ ভাবছে, কিন্তু ঠিক স্বরূপটি তার কি এটি মানুষ বুঝতে পারছে না। তিনি কৃপা করে যখন কাউকে তার স্বরূপ উদ্ঘাটিত করেন তখনই মানুষ তাকে চিনতে পারে। এই 1 জানুয়ারি তারিখটি তিনি বেছে রেখেছিলেন
তার স্বরূপ উদ্ঘাটনের জন্য বোধ হয়। এই দিনটিতে ভক্তরা একত্রিত হয়েছেন, ছুটির দিন বলে অনেক ভক্ত এসেছেন। তাদের সামনে তিনি নিজেকে খুলে ধরেছেন। সাধারণভাবে তিনি বড় দিনহীনভাবে থাকতেন। তাকে কেউ বড় করলে তিনি বলতেন, না না, আমি রেণুর রেণু, দাসের দাস ইত্যাদি বলতেন। তার এই দিনহীন ভাবটি খুব লক্ষণীয় ছিল। অহংকারকে একেবারে সম্পূর্ণ নাশ করে দিয়ে তিনি যে সাধারণ মানুষের মতোই এইটি যেন বোঝাতে চাইতেন। কিন্তু কখনো কখনো তার মধ্যে সেই দেবভাব যখন প্রকাশিত হতো, তখন তিনি কোনো কোনো ভক্তের কাছে কখনো কখনো নিজ স্বরূপ উদ্ঘাটিত করে তাকে জিজ্ঞাসা করেছেন, তুই কি চাস বল। ভক্ত যা কিছু চাইবে তাই দেবার ক্ষমতা তার আছে বলেই তিনি এটি বলতেন। এটি একমাত্র ঈশ্বরের পক্ষেই সম্ভব। যা কিছু মানুষ চাইতে পারে সমস্ত কিছু পূরণ করার ক্ষমতা একমাত্র ঈশ্বরেই সম্ভব। তার সেই ঈশ্বর ভাবটি কখনো কখনো কারো কাছে তিনি প্রকাশ করেছেন। কিন্তু এই দিনটিতে 1 জানুয়ারি তারিখে তিনি সকলের কাছে নিজেকে আবরণ থেকে যেন মুক্ত করলেন। যখন গিরিশবাবুকে উপলক্ষ করে জিজ্ঞাসা করলেন যে গিরিশবাবু কেন তাকে এই সমস্ত কথা বলেন, আসলে গিরিশবাবু খুব বিশ্বাস ছিল সাক্ষাৎ ভগবানই পূর্ণব্রহ্ম নারায়ণ, তিনি নররূপ ধরে এসেছেন, কামারপুকুরে জন্মগ্রহণ করেছেন এবং তাদের কাছে তিনি এখন এইভাবে আছেন। তিনি যে অসুখ হয়েছে দেখাচ্ছেন, এটি তার দেখানো মাত্র, আসলে তিনি কিন্তু এসবের ঊর্ধ্বে। এরকম ভাব গিরিশবাবুকে প্রচার করছেন, তিনি সাক্ষাৎ ভগবানের অবতার, এটি প্রচার করছেন। ঠাকুর তাই গিরিশবাবুকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি দেখেছ বা তুমি কি বুঝেছ যে আমাকে এরকম বলছো। গিরিশবাবু তখন একটু অপ্রতিভ না হয়ে, একটুও চিন্তা না করে নতজানু হয়ে করজোড়ে ঊর্ধ্বমুখে ঠাকুরের দিকে তাকিয়ে বললেন যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারে না, আমি তার কি বলবো। ব্যাসদেব শ্রীকৃষ্ণের জীবন কথা লিখেছেন, বাল্মীকি শ্রীরামচন্দ্রের জীবন কথা লিখেছেন। যে শ্রী ভগবান রাম রূপে, যে শ্রী ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি আবার এবার রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। একথা যদিও ঠাকুর কখনো কখনো তার অন্তরঙ্গ ভক্তদের কাছে বলেছেন, কিন্তু ব্যাপকভাবে তা তখনও প্রচারিত হয়নি। গিরিশবাবু এটি সকলের সামনে সেদিন যখন স্বীকার করলেন, বললেন, ঠাকুর যেন সেই কথাগুলি স্বীকার করে নিলেন। অন্য সময় হলে হয়তো বলতেন তুমি একই বলছো ইত্যাদি বলতেন, সেদিন কিন্তু সে কথা স্বীকার করে নিলেন এবং বললেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই বলে যাকেই স্পর্শ করছেন তারাই, তিনি যাকেই স্পর্শ করছেন তিনি একটি উন্নততর স্তরে উঠে যাচ্ছে তার মন অনুভব করছেন। যিনি ইষ্টদেবতার চিন্তা এতদিন করেছেন, কিন্তু ইষ্টদেবতার রূপ তার মধ্যে ঠিক যেন প্রতিভাত হচ্ছিল না, ঠাকুরের স্পর্শ মাত্র সেই ইষ্টদেবতা যেন তার ভিতরে একবারে জল করে উঠল। এরকম একটি অদ্ভুত ব্যাপার, অলৌকিক ব্যাপার, লৌকিক নয়, এটা অলৌকিক ব্যাপার যখন সংগঠিত হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে তার সেই ভাবসমাহিত অবস্থা থেকে ধীরে ধীরে সাধারণ ভূমিতে নেমে এসছেন, নিজের ঘরে ফিরে গেছেন। কিন্তু ওই সময়টিতে নিজেকে তিনি উদ্ঘাটিত করেছেন এবং এরপর থেকে দেখি আমরা প্রায়ই প্রসঙ্গক্রমে তার এই স্বরূপের কথা তিনি বলছেন। আজকে যেমন বলছেন, ভারী সুন্দর কথাটি আমরা প্রথমেই পেয়েছি। ঠাকুর বলছেন যে দেহের অসুখ, তা আগেরটা বলি, তা আগে বলছেন তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি, সবাই যদি বলো যে এত কষ্ট তবে দেহ যাক, তাহলে দেহ যায়। খুব পরিষ্কার এটি তার কথাটি যে তিনি ভক্তদের অনুগ্রহ করার জন্যই দেহ ধারণ করে এত কষ্ট স্বীকার করছেন। ঠাকুরের ধ্যান মন্ত্রে যে আছে ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই, কারণ প্রণয় গলিত চিত্ত, তিনি ভক্তদের প্রতি অনুকম্পাবশতই দেহ ধারণ করেন। অতএব ভক্তরা কষ্ট পাবে এই আশঙ্কাতেই তিনি এই শরীরে কষ্ট পেলেও শরীর ত্যাগ করতে পারছেন না, এই কথাটি স্বীকার করছেন। এবং তারপরে
এই দেহ এবং দেহী যে সম্পূর্ণ ভিন্ন, দেহীর কোনো বিকার নাই, কোনো বিনাশ নাই, দেহেরই খালি পরিবর্তন হয়। এই যে শাস্ত্র কথা, এইটি নিজ জীবনে অনুভব করে ভক্তদের কাছে সেই কথাটি বলছেন, যাতে ভক্তরা সে অনুভূতির জন্য সচেষ্ট হন। বলছেন যে দেখছি কি দেহের অসুখ, তা হবে। দেখছি পঞ্চভূতের দেহ, যে পঞ্চভূতে দেহ নির্মিত হয়েছে সেই দেহ পরিবর্তিত হয় 6 বিকারের অধীন, জায়তে অস্থি বর্ধতে ইত্যাদি। এই 6 বিকারের অধীন যে দেহ, তারই কষ্ট হয়, তারই অসুখ হয়। দেহি যিনি, তিনি কিন্তু সর্বদাই আনন্দে থাকেন, কারণ তার কোনো বিকার নেই। এইরকমই একদিনে যখন তরুণ হরি পরবর্তী ক্ষেত্রে স্বামী তুরীয়ানন্দজি ঠাকুরের কাছে এসছেন, ঠাকুর তার দেহের কষ্টের কথা বলছেন, বড় কষ্ট, খেতে পায় না ইত্যাদি বলছেন। হরি মহারাজ একটু সাধন ভজন করতেন, তিনি ঠাকুরের দিকে তাকিয়ে বললেন যে আপনি তো মশাই দেখছি বেশ আনন্দে আছেন, অর্থাৎ এই যে দেহের কষ্ট এবং আপনার যে নিজে আনন্দে থাকা, এই দুটির মধ্যে কিন্তু কোথাও মিল নেই। একটি দেহ কষ্ট পাচ্ছে ঠিক আছে, কিন্তু তার নিজের ভেতরের যে স্বরূপ, সেই স্বরূপের থেকে তিনি আনন্দে আছেন। ঠাকুর স্বীকার করছেন, ঠাকুর বলছেন শালা ধরে ফেলেছে। এই যে দেহি এবং দেহ সম্পূর্ণ ভিন্ন, এই অনুভূতি লাভের জন্যই জীবের সাধন ভজন যা কিছু। আমরা সাধারণভাবে দেহের সঙ্গে দেহিকে এমনই এক করে ফেলি যে দেহের কষ্টে আমি মনে করি আমি কষ্ট পাচ্ছি, মনের কষ্টে মনে করছি আমি কষ্ট পাচ্ছি। আসলে দেহ মন কোনোটাই আমার আসল স্বরূপ নয়, আমি তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই বোধে জীবকে প্রতিষ্ঠিত করানোর জন্যই শ্রী ভগবানের দেহ ধারণ করা। জীব যখন নিজের এই স্বরূপটিকে ভুলে গিয়ে নিতান্ত এই জগৎটিকে আপনার বলে মনে করে, জগৎটির থেকেই সে সুখ আশা করে, তখন তার সামনে এসে, এই ভোগপরায়ণ মানুষের সামনে এসে ভগবান দেখান যে ওটি আসল বস্তু নয়, আসল বস্তু হচ্ছে দেহি, যিনি দেহ ধারণ করেছেন, যার স্বরূপটি আমরা আর একটু পরে দেখব, ঠাকুর বলবেন। তাকে উপলব্ধি করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। তারপরে বলছেন জীবের স্বরূপ কি, বলতে গিয়ে বলছেন এরকমভাবে বলছেন, কি দেখছি জানো, তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি, তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন। এই একটি সত্তা আছে, নানা বলে কিছু নেই। একই সত্তা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে, ভিন্ন ভিন্নভাবে এই বৈচিত্র্য যেন তৈরি করেছে। যখন সেই এক সত্তাকে কেউ দেখে, তখনই সে ঠিক ঠিক দেখে। গীতায় যেমন শ্রী ভগবান বলছেন, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্বৎসু অবিনশ্বন্তং যঃ পশ্যতি সপশ্যতি। যে দেখে সেই ঠিক দেখে। বস্তুকে আমরা যা কিছু দেখি সবই ভুল দেখি। চোখের দোষ হলে যেমন আকাশে অনেকগুলি চাঁদ দেখে, আসলে চাঁদ একটি আছে, কিন্তু চোখের দোষের জন্য সে অনেক চাঁদ দেখে ভাবছে আকাশে কত চাঁদ উঠেছে। এবং এই ভ্রান্তি দর্শন, এটি কিন্তু আসল দর্শন নয়। আসল দর্শন হলো একটি সত্তা আছে। গীতাতে তাই ভগবান বললেন যে এই যে বিনাশশীল বস্তুসমূহের মধ্যে, বিনশ্বৎসু, সমস্ত বস্তুতে যিনি অবিনাশী পরমেশ্বরকে দেখেন। কীরকমভাবে দেখেন না, সমভাবে অবস্থিত দেখেন। পরমেশ্বর কোথাও বেশি কোথাও কম নয়, তিনি সর্বত্র সমভাবে অবস্থিত। বিকাশ, তার প্রকাশটি হয়তো কোথাও কম বেশি হয়েছে, কিন্তু তার যে অবস্থান সেটি কিন্তু সমানভাবে অবস্থান। তাহলে সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম, সম্যক রূপে অবস্থিত সেই পরমেশ্বরকে যিনি দেখেন, কোথায় আছে না বিনাশশীল বস্তুসমূহের মধ্যে। তিনি নিজে কিন্তু অবিনাশন্তম, তার নিজের কোনো বিনাশ নাই। তিনি যথার্থ দ্রষ্টা, তিনি ঠিক ঠিক দেখেন। এই সব কিছুর মধ্যে ভগবানকে দেখা, এটির নামই হচ্ছে ভগবান লাভ করা।
শ্রী শ্রী মা এক জায়গায় বলছেন যে ভগবান লাভ করলে এইটি হয়, ভগবান লাভ করলে অন্য কোনো বাইরের পরিবর্তন ঘটবে না, কিন্তু ভেতরটা যেন সম্পূর্ণ আউটে যায়, তার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। যত ভগবান লাভের আগে পর্যন্ত প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি বস্তুকে পৃথক 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 বলে মনে হয়, নানা দর্শন থাকে। যখন ভগবান লাভ হয় তখন এই পৃথক পৃথক দর্শনটি চলে যায়, সর্বত্র সেই এক দর্শন সে করে। মা বলছেন দেখছি, তখন সে দেখে তোমার ভেতর যিনি, আমার ভেতর যিনি, তোমার ভেতর তিনি, আবার তিনি এই দুলে বাগদির ভেতরেই অবস্থান করছেন। এই যে সকলের ভেতর সমভাবে অবস্থিত যে পরমেশ্বর, তাকে দর্শন করার নামই হচ্ছে ঠিক দর্শন, তাকে দর্শন করার নামই হচ্ছে ভগবান লাভ। এবং এই ভগবান লাভের জন্যই জীবের দেহ ধারণ। এই জীবদেহ ধারণ করেছেন তিনি নিজেই, বস্তুকে তিনি নিজেই সব হয়ে রয়েছেন। যেমন ঠাকুর বলছেন, দেখছি কি সেই কামার, সেই বলি, সেই হাড়ি কাঠ হয়েছে। বলিদানের জন্য তিনটি জিনিসের দরকার, হাড়ি কাঠে বলির বস্তুটিকে রেখে কামার তাকে কাটে, যিনি কাটছেন, যাকে কাটছে, যেখানে রেখে কাটছে, সব একই সত্তা। আমরা পৃথক পৃথক দেখছি, ঠাকুর দেখছেন তিনি সব হয়ে রয়েছেন। এখানে কথামৃতকার লিখছেন, ঠাকুর সম্ভবত নিজের অবস্থার কথা বলছেন, যে তিনি নিজেকে বলিপ্রদত্ত করছেন জীবের জন্য, জীবকল্যাণের জন্য এত কষ্ট স্বীকার করছেন। বস্তুপক্ষে তার নিজের দেহ ধারণের জন্য কোনো কারণ নেই। জীবের দেহ ধারণের পেছনে যেমন তার বাসনা, তার কামনা, তার কর্ম ইত্যাদি কাজ করে, তার তো কিছু নেই, তিনি তো পূর্ণ কাম, তার দেহ ধারণের কোনো কারণ নেই। তিনি দেহ ধারণ করেন একটি কারণে, মানুষের যাতে কল্যাণ হয়, মানুষ যাতে ঠিক ঠিক দর্শনের অধিকারী হয়। এবং সেই অবস্থা দেখানোর জন্যই ঠাকুরের এই আজকের দিনটির কথা বিশেষ করে পড়ছি, যে ঠাকুর এই অবস্থাটি যে লাভ করা যায় এবং লাভ করে যে কীরকম অবস্থায় মানুষ পৌঁছাতে পারে সেইটি এখানে দেখাচ্ছেন, যে তিনি সব কিছু হয়ে রয়েছেন। বলছে ওই যে নোটো সামনে বসে আছে, লাটু মহারাজকে দেখিয়ে বলছেন, দেখছি কি তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন, তিনি লাটু মহারাজকে পৃথক কোনো সত্তা হিসেবে দেখছেন না। শ্রী শ্রী মা একবার তার দর্শনের কথা প্রসঙ্গে বলছেন, দেখছি কি তিনি সব হয়ে রয়েছেন। নৈবেদ্যের ওপর ডেও পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, ডেও পিঁপড়ে সরাতে গিয়ে দেখছি তিনি নিজেই সেই হয়ে রয়েছেন, সেই মুখ, সেই চোখ, সেই হাত, সেই পা। অর্থাৎ ডেও পিঁপড়েকে তখন আর মা ডেও পিঁপড়ে দেখছেন না, ঠাকুরকেই দেখছেন তিনি। এই সর্বভূতে তাকে দর্শন, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, এইটি হচ্ছে সাধন ভজনের পর্যবসান। এইখান পর্যন্ত পৌঁছানোর জন্যই যত কিছু জপ, ধ্যান, সাধন ভজন, তপস্যা সব কিছু। যদি এই দিকে না কেউ এগোই, সাধন ভজন জপ ধ্যান যাই করুক, সেই জপ ধ্যানের অহংকার বৃদ্ধি পায় মাত্র, কিন্তু এই দিকে অগ্রসর হওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। যত মানুষ জপ করতে থাকে, যত মানুষ ভগবানকে ডাকতে থাকে, তত তার ভেতরের আবরণগুলি খুলতে থাকে, তত সে নিজেকে যে পৃথক করে রেখেছে অন্যের থেকে, সে পৃথক করা জিনিসগুলি সরতে থাকে, এবং তখন সে ভগবানের সঙ্গে নিজেকে এক দেখে এবং তার সঙ্গে সকলকে এক দেখে। এই সর্বত্র সমদর্শন, এই সমদর্শনে সে পৌঁছায়। ঠাকুর ভক্তদের দেখছেন, তার সমস্ত স্নেহ যেন সেখান থেকে উতলে উঠছে। নিজের শরীরের এত কষ্ট, কিন্তু সেদিকে খেয়াল নেই। ভক্তদের জন্য তিনি দেহ ধারণ করেছেন, ভক্তদের যাতে সুখ হয়, যাতে আনন্দ হয়, তাই তিনি দেখছেন। এই কাশীপুরে একটি দিনের বর্ণনা আছে এরকম, গিরিশবাবু এসেছেন, তাকে কিছু খাওয়ানোর জন্য ঠাকুর একটু যেন বিশেষ ব্যাকুল হয়েছেন। তার জন্য কিছু খাবার আনানো হয়েছে, ফাগুর দোকানের বিখ্যাত কচুরি আনানো হয়েছে। গিরিশবাবু খাচ্ছেন। গিরিশবাবুকে জল দিতে হবে, ঠান্ডা জল গরমে দিতে হবে। ঠাকুর কাউকে বলছেন না, নিজেই অতি কষ্টে, তখন ঠাকুরের নড়াচড়া করতেও কষ্ট, অতি কষ্টে সেই পুজোর কাছে গেছেন, সেখানে গিয়ে জল ঢেলেছেন, জলটি হাতে নিয়ে দেখছেন যথেষ্ট ঠান্ডা কিনা। যখন দেখলেন যথেষ্ট ঠান্ডা নয়, কিন্তু আর কোনো বিকল্প না থাকার জন্য অগত্যা যেন সেই জলই গিরিশবাবুকে দিচ্ছেন। যারা দেখছেন তাদের সকলের অন্তর বিগলিত হচ্ছে, কিন্তু ঠাকুর নিজে হাতে সেটি করছেন। এই যে ভক্তদের জন্য তার এই দেহ ধারণ, বস্তুপক্ষে গীতাতে শ্রী ভগবান বলছেন তিনি আসেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়, সব আছে।
কিন্তু তার সঙ্গে এটিও যুক্ত আছে, এই সাধুদের পরিত্রাণ করার সঙ্গে সঙ্গে ভক্তদের সঙ্গে তিনি তার নিত্য যে বিলাস, সেই বিলাসটি করতে তিনি ভালোবাসেন। যেমন বলছেন, এই নিমন্ত্রণ বাড়িতে খেয়ে খেয়ে নিজের বাড়িতে যেন কড়াইয়ের ডালের প্রতি অরুচি ধরে গেছে। এত কষ্ট হয় প্রতিবার এসে, দেহ ধারণ করে এসে বহু কষ্ট স্বীকার করতে হয়, মানুষের জীবনের যাবতীয় দুঃখ, যাবতীয় কষ্ট সব স্বীকার করতে হয়। কিন্তু স্বীকার করলেও সেই কষ্ট থেকে তিনি কখনো যেন মুক্ত হতে চান না। বলছেন যে কখনো কখনো ভাবি যে আর আসবো না, কিন্তু না এসেও পারে না, কারণ ভক্তদের জন্য তার হৃদয় এতই বিগলিত হয় যে তিনি আসেন, এসে ভক্তদের সঙ্গে লীলা করতে ভালোবাসেন, তাদেরকে নিয়ে থাকতে ভালোবাসেন। তারা একটা উচ্চ ভাব নিয়ে থাকে, ভগবানকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত হয়, তিনিও তাদের সঙ্গে থেকে তাদের জীবনকে করে দেন। এই জন্যই তার আশা। বস্তুপক্ষে এই যে লীলা তখন চলেছে, সেই লীলা কিন্তু এখনও চলছে এইভাবে। তিনি তার স্থূলদেহ পরিত্যাগ করলেও সূক্ষ্ম দেহে ভক্তদের সঙ্গে থেকে তিনি তার নিত্য লীলা, যে সেই লীলা চালিয়ে যাচ্ছেন। তার এই স্থূল শরীরে তিনি আরও কিছুদিন যেন থাকতে আগ্রহী। এত কষ্ট, সে কষ্ট স্বীকার করে আরও কিছুদিন যেন থাকতে আগ্রহী। কিন্তু আবার এটি বলছেন যে তাকে বেশি দিন রাখবেন না। কে রাখবেন না? তিনি তো নিজেই সেই। এইটি আরেক জায়গাতে বলছেন যে তিনি যেন দুটি হয়েছেন, একটি তিনি স্বয়ং আর একটি ভক্ত। বলছে এই শরীরে দেখছি দুটি, একটি তিনি আর একটি ভক্ত। যে ভক্ত তারই দেহের অসুখ হয়, তারই হাত ভাঙে। যিনি তিনি চিরকালই একই নির্বিকার থাকেন। এই যে তিনি, সেই তিনি যেন এই ইনি ভক্তকে রাখতে চাইছেন না। কেন রাখতে চাইছেন না? বলছেন যে বস্তুপক্ষে ভক্তরূপে যখন এসেছেন তখন এতই তার চিত্ত কোমল যে যে কেউ এসে ধরে তাকে তিনি দিয়ে দেন। অথচ এই যে বিদ্যা, যে বিদ্যার দ্বারা মানুষ মুক্তি লাভ করে, মানুষের জন্ম মৃত্যুর অতীত হয়ে যায়, এটি এত সহজলভ্য করলে পরে চলে না, সেটিকে একটু কষ্টসাধ্যই করে রাখতে হয়। কিন্তু ভগবান যখন আসেন তখন তার কাছে গেলেই মানুষ মুক্তি পেয়ে যায় তার বিশেষ কৃপা বলে। তিনি কপাল মোচন, মানুষের যাবতীয় দুঃখ যন্ত্রণা লাঘব করে দিয়ে তিনি তাকে নূতন জীবন যাপন দিতে পারেন। এবং এই জন্যই তিনি অবতার হয়ে আসেন, মানুষকে মুক্তি দেওয়ার জন্যই। কিন্তু যাতে সকলেই এই সুযোগটি না নিতে পারে, তার জন্য বেশি দিন যেন তাকে রাখছেন না ভগবান। তার বক্তব্যই যে তার ভেতরে যে ভগবৎ সত্তাটি আছে সেটি যেন তাকে গুটিয়ে রাখতে চাইছে। আরেক জায়গায় ঠাকুর বলছে অন্য জায়গায় যে অবতার কেমন জানো? এই যেন রাজার ছদ্মবেশে নিজ রাজ্য দেখতে আসা। ছদ্মবেশে রাজা মাঝে মাঝে বেরিয়ে আসেন, রাজ্যের প্রজারা কেমন আছে তাদের সঙ্গে মিশে, তাদের মতো জীবনযাপন করে, তাদের সঙ্গে মিশে, তাদের সুখ দুঃখের অংশীদার হয়ে কি করে তারা এই দুঃখের পারে যেতে পারে সেই পথ দেখাতে থাকেন, সেটি ছদ্মবেশ ধারণ করে। এবং সকলেই তখন তাকে ভালোবাসে, তার সঙ্গে বেশ থাকতে ভালোবাসে। কিন্তু বলছেন, কিন্তু যখনই জানাজানি কানাকানি হয়ে যায় তখনই তিনি সেখান থেকে চলে যান। যখন এটি প্রচার হয়ে যায় তিনি রাজা স্বয়ং ছদ্মবেশ ধরে এসেছেন, তখন তার এই খেলাটি যেন নষ্ট হয়ে যাচ্ছে। তিনি তো ভক্তরূপে ভক্তের সঙ্গে মিশছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু যখন জানাজানি হয়ে যায় তিনি রাজা, তখন তিনি সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন। কারণ যখনই রাজা বুদ্ধি আসে মানুষের মধ্যে, তখনই ঐশ্বর্য বুদ্ধি আসার জন্য এই মধুর ভাবটি নষ্ট হয়ে যায়। ভগবান এই মাধুর্য লীলা করতে ভালোবাসেন। তার এই ঐশ্বর্য দিয়ে মানুষকে তার দিকে আকর্ষণ করার থেকে তার এই মধুর ভাবটি দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে যাতে জীব তার দিকে এগিয়ে যেতে পারে সেই পথ দেখানোর জন্যই তিনি আসেন। তাই যত দিন যায়, যত তার স্বরূপ প্রকাশিত হতে থাকে, তত তার যেন যাওয়ার দিনও, এই লীলা সংবরণ করার দিনও যেন এগিয়ে আসে। বলছেন, এখন বলছেন যে শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো, কিন্তু রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে ধ্যান জপ নাই। বহু সাধন সাপেক্ষে, বহু সাধনার দ্বারা যার কৃপা পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে, কৃপা অবশ্য তার নিজের ইচ্ছা গুণে তিনি কৃপা করেন, সাধনার দ্বারা তিনি লভ্য নন।
কিন্তু তবুও মানুষ চেষ্টা করে, তার এই চেষ্টা দেখে ভগবান কৃপা করতে পারেন এই আশাতেই মানুষ করে। সেই চেষ্টাটি তখন আস্তে আস্তে শিথিল হয়ে যায়, মানুষ সহজে পেয়ে গেলে তার মূল্যও দিতে চায় না, এই জন্যেই ভগবান তাড়াতাড়ি গুটিয়ে নেন। আবার বলছে দেহ ধারণ করলে কষ্ট আছেই। এই যেখানে বলেছেন যে দেখছি একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছেন, তার ভক্ত হয়ে আছে, তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছো? এই বুঝেছো বলেই বলছেন কারেই বা বলবো, কেই বা বুঝবে। বস্তুকে ভগবানের যে মহিমা কার সাধ্যি বোঝার, তিনি কৃপা করে যাকে বোঝান সেই বুঝতে পারে। আলো নিয়ে যাচ্ছেন, তার সেই আলোতে মানুষেরা নিজেদের পরস্পরকে দেখতে পাচ্ছে, সেই আলোতে তিনি সকলকে দেখছেন, মানুষেরা নিজেদেরকে পরস্পরকে দেখছে, কিন্তু আলোটি তার মুখকে আড়াল করে রাখার জন্য তাকে দেখতে পাচ্ছে না। তিনি যদি কৃপা করে কখনো আলোটি তার নিজের মুখের দিকে ধরেন, তখনই মানুষের কাছে তার স্বরূপ উদ্ঘাটিত হয়। এজন্য বলছেন ভক্ত যেন প্রার্থনা করেন সার্জন সাহেব একবার আলোটি তোমার নিজের মুখের দিকে ধরো। এই বলছে কারই বা বলি, কেই বা বুঝবে। বস্তুকে বোঝার সামর্থ্য নেই, তিনি যাকে কৃপা করে বোঝান সেই বুঝতে পারে। এই দেহ ধারণ করে কষ্ট আছে সত্যি কথায়, এবং বলছেন এক একবার বলি আর যেন আসতে না হয়, এরকম ভাবনা তো তার হয়। কিন্তু আবার যথারীতি যখনই দেখেন জীবের কষ্ট হচ্ছে, জীব যন্ত্রণায় কাতর হচ্ছে, জানে না কি জন্য তার, সবচেয়ে মজা হচ্ছে জীব জানেই না কি জন্য তার কষ্ট হচ্ছে, এবং সেই কষ্টের মধ্যে আছে এই বোধটাও যেন তার নেই। সেই অবস্থা থেকে মুক্তি দেবার জন্যই তিনি আসেন। তিনি এসে ভক্তের সঙ্গে লীলা করেন, তার সঙ্গে বিলাস করেন, ভক্তের সঙ্গে বিহার করেন। নরেন্দ্রনাথকে তিনি শাস্ত্রের মূল কথা শেখাচ্ছেন যে বস্তুপক্ষে ব্রহ্ম নির্লিপ্ত, তিনি কোনো গুণের বশ নন। সত্য রজতম 3 গুণ দিয়ে জীবের জীবন নিয়ন্ত্রিত হয়, তিনি সমস্ত গুণের অতীত। তিনি সব কিছুর অতীত হওয়ার জন্য কোনো কিছুই তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠাকুর এই উদাহরণটি মাঝে মাঝেই দিতেন, বহু প্রসঙ্গে, বহু নানাভাবেই বলছেন যে শঙ্করাচার্য এত বড় জ্ঞানী, কিন্তু যখন তিনি স্নান করে উঠে আসছেন, চণ্ডাল তাকে স্পর্শ করায় তিনি বলছেন তুই আমাকে স্পর্শ করলি। চণ্ডাল রূপধারী সাক্ষাৎ শিব তাকে উপদেশ দিচ্ছেন যে কে কাকে স্পর্শ করে। বস্তুকে দেহকে দেহ স্পর্শ করে মাত্র, কিন্তু কেউ তো দেহ নই, আমি তো দেহ নই, এই বোধটি তো আসা দরকার। বলছেন বস্তুপক্ষে ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, কি তুমি বিচার করো। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্রজতম 3 গুণ, কোনো গুণে লিপ্ত নন। এইরকম যে ব্রহ্মস্বরূপ, সেই ব্রহ্মস্বরূপ উপলব্ধির জন্য জীবের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। সেই প্রস্তুতির মধ্যে সবথেকে বেশি প্রয়োজন তা হল ত্যাগ। ত্যাগ সকলকে করতেই হবে। কি ত্যাগ করতে হবে? যেটি অনিত্য সেটিকে ত্যাগ করতে হবে। নিত্যকে পেতে গেলে অনিত্যকে ত্যাগ করতেই হবে। তার মানে এই নয়, ঠাকুর কথা কখনো বলেননি বা কথা কখনো প্রচার করেননি যে ত্যাগ করা মানে সকলকে সংসার ছেড়ে বনে জঙ্গলে চলে যেতে হবে। ত্যাগ করা মানে হচ্ছে বিষয়ের প্রতি যে আকর্ষণ, অনিত্য বস্তুর প্রতি যে আকর্ষণ, সে আকর্ষণটি ত্যাগ করা। নরেন্দ্রনাথ এবং রাখালকে ঠাকুর সস্নেহে আদর করছেন এবং তাদের বলছেন যে কিভাবে তাদেরকে এগিয়ে যেতে হবে বলছেন এটি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পার্থ বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি।